আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 8 জুন সোমবার 2026। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 8 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো আজ সোমবার 8 জুন, আগামীকাল মঙ্গলবার 9 জুন আগামী 72 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি চলে যাব আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। গতকাল দক্ষিণাঞ্চলে ভালো বৃষ্টিপাত ছিল, ইতিমধ্যে আকাশ মেঘলা অবস্থা রয়েছে। দেখুন মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়ে উঠেছে দেশের উপর, যার কারণে আকাশ মেঘলা। এদিকে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ ভোর সকাল থেকে। সন্দ্বীপ, হাতিয়া, তারপর কক্সবাজার, এখানে টেকনাফ, কুতুবদিয়া, চকরিয়া এবং দেখুন রাঙামাটি সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং সাগরের দিকে কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরে হচ্ছে এবং এখানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। আর এদিকে দেশের উত্তরাঞ্চলে বর্তমান ঢাকা প্রায় পরিষ্কার রয়েছে আকাশ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এখানেও প্রায় আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের দিকে প্রায় আকাশ পরিষ্কার। শিলং, এদিকে মেঘালয়, এখানে দেখুন এখানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে আজ ভোর সকাল থেকে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ একেবারে একদম পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে, হালকা কিছুটা মেঘমালা রয়েছে দুয়েক স্থান জুড়ে। এরপরে সোমবার 8 জুন আজ কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে টেকনাফ অঞ্চল, মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় এখানে প্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এখানে উকিয়া, চারমাটিং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ। এছাড়া মহেশখালী, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর এখানে পাহাড়ি এলাকায় বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, হাটহাজারী, লংগদু, কাগড়াছড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। রাজধানী ঢাকায় প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং উত্তরাঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এখানে বিশেষ করে গাইবান্ধার দিকে, বাহাদুরাবাদ অথবা শিলিমারি অঞ্চল, ডুগুরি, তারপর এখানে রয়েছে টোরা এবং এখানে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এছাড়া এদিকে রয়েছে বাঘমারা, নেত্রকোনা, এখানে রয়েছে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা জাইন্তিয়াপুর এবং চরকাই, সিলেট, এখানে চিরাপুঞ্জি, কাকদুম এই অঞ্চলে জাকিগঞ্জ সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চলে যাব মঙ্গলবার 9 তারিখের আবহাওয়ার আপডেটে। 9 তারিখ ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু লাখাই অঞ্চল এবং হবিগঞ্জ এই অঞ্চল, বানিয়াচং, তারপর রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে, কোলাউড়া, বালাগঞ্জ এই অঞ্চলে এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, ব্যাপক বজ্রসহ বিদ্যুৎ চমকানো এখানে জগন্নাথপুর অঞ্চল, সিলেট এবং সাতেক বাজারের দিকে রয়েছে এবং বিশনবাপুর, ফেনারবাগ এই অঞ্চলে, তারপরে এখানে রয়েছে জাইন্তিয়াপুর, চরকাই, জাকিগঞ্জ এই অঞ্চলে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর সকাল থেকে দুপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, এরপরে বিকেল বা রাতের দিকেও তেমন নেই, তবে রাতের দিকে এখানে পশ্চিম দিকের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আপডেট যদি আমরা একটু দেখি, আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, ডুবুরি, তারপর এদিকে বিশেষ করে লাকিপুর সহ
আকাশ মেঘলা থাকবে 9 তারিখ। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার তারপর দিকে গোলাপাড়া সহ দুয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে 8 তারিখ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 9 তারিখ কিছুটা কম থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের উপরও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তারপর 9 তারিখ নাগাদ ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মাত্র কয়েকটি অঞ্চলে, যেমনটা এদিকে নাগারপুর রয়েছে, বেড়া রয়েছে, তারপর দৌলতপুর রয়েছে এই অঞ্চলে, তারপর দেলুতি তেওলি এই এলাকার দিকে বেড়া, তারপর এখানে দেখুন এখানে আরও কয়েকটি অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 9 জুন মঙ্গলবার নাগাদ। এবং দক্ষিণে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে। যদি আমরা একটু দেখি বিকেল বা রাতের দিকে এখানে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সাতক্ষীরার দিকে, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, তারপরে সেখানে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, শিবচর, তারপর মাদারীপুর এই অঞ্চলে গরুনাদি সহ আগামী 9 জুন মঙ্গলবার বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে যদি দেখি আমরা বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের উপর মঙ্গলবার 9 জুন উপকূলীয় কিছু কিছু এলাকায় এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। দুয়েক অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানে বিশেষ করে রাজশাহী বিভাগের দুয়েক অঞ্চল জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার 10 তারিখ আবারও সকাল দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে ধেয়ে আসছে আবারও ভারী বৃষ্টি বলয়। তখন আবারও জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে ডুবে যেতে পারে এখানে মাঠঘাট, নদী নালা, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা এই অঞ্চল, তারপর এদিকে কামালগঞ্জ এবং মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরকাই, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, তারপর এখানে পাইলাপুর সহ কাকদম এবং জৈন্তিয়াপুর, সিলেট, চাতক বাজার বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা থাকবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখানে প্রবল আকারে বর্ষার ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার 10 জুন নাগাদ। আবার ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রংপুর আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকায়। হোমনা, তারপরে এদিকে রয়েছে বিশেষ করে এই যে নন্দীগ্রাম, তারপর এখানে ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা এই অঞ্চলেও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বুধবার 10 জুন একটি কালবৈশাখী আঘাত আনতে পারে শক্তিশালী। পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভয়াবহ মেঘমালা তৈরি হবে আরামবাগের দিকে, তারপর কতুলপুর, এছাড়া চন্দ্রকোনা, বর্ধমান, এদিকে রয়েছে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এছাড়া এখানে মেহেরপুর, খাতুয়া, বেলডাঙ্গা, কারিমপুর, ধুমকাল, তারপর লালপুর সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে পরবর্তী 72 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি। উত্তরাঞ্চলীয় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 72 ঘন্টায় পরবর্তী 3 দিনে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে সিলেট বিভাগের উপরে, যেমনটা এদিকে প্রায় 100 মিলিমিটার 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চাতক বাজার, তারপর রয়েছে এদিকে বিশেষ করে জগন্নাথপুর, সিলেট, তারপর এদিকে গোলাপগঞ্জ এবং বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, কাকদম, জৈন্তিয়াপুর, চিরাপুঞ্জি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে এদিকে দেশের দক্ষিণাঞ্চল, টেকনাফ, এখানে বিশেষ করে মায়ানমার সংলগ্ন কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কম বেশি হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে দেশের অন্যান্য জেলাগুলোর উপর। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। আর আপাতত বঙ্গোপসাগরের অবস্থান যদি আমরা একটু দেখি, বর্তমান দেখুন মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে। এখানে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু দেখুন পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই। কোনো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে বা কোনো চেঞ্জ আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজকের তাপমাত্রার অবস্থান যদি আমরা একটু দেখি, খুলনাতে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ এলাকায় প্রায় 35, তারপর কিছু এলাকায় মংলা, তারপর বাগেরহাট প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। যশোর এইদিকে করচাঁদপুর এই এলাকার দিকে মেহেরপুর বেশ কিছু এলাকায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। এদিকে মাদারীপুর, গরুনাদি,
রায়পুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা এখানে 29 বা 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, তীব্র ব্যবসা গরম অনেকটাই কমে আসছে। এছাড়া খাগড়াছড়ি সহ চট্টগ্রাম, ফটিকছড়ি এখানে বেশ কিছু এলাকায় 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের দিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আজ ঢাকার দিকে 32 পর্যন্ত থাকবে। তারপর উত্তরাঞ্চলে বিশ্বম্বাপুর, সিলেটের দিকে প্রায় 29 বা 30 পর্যন্ত থাকবে। বিশ্বম্বাপুর এদিকে 33, বাঘমারা এখানেও, তারপর রংপুরের দিকে যদি আমরা একটু দেখি এখানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, অধিকাংশ এলাকায় 33-34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।